ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। এখন আছি কালিকাবাড়ি 3 নং ওয়ার্ডে। তো এখানকার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তো এখন আমি যাচ্ছি সোনাখালী দ্বিতীয়বারের মতো। সবাই দেখবেন, শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন ঘুরে আসি দ্বিতীয়বার সোনাখালী। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি ঠিক কালিকাবাড়ি বাজারের কাছাকাছি। ডান সাইডে একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন। তো এখানে কিছুদিন আগে বলতে 2 মাস আগে এখানে কিন্তু বেশ বড় সড়ো একটি মেলা হয়ে গিয়েছিল। তো মেলার ঠিক শেষ মুহূর্তের ভিডিও এটি। রেমাল ঘূর্ণিঝড়ের ঠিক 2-1 দিন আগের কথা এসেছিলাম। এটা কালিকাবাড়ি বাজার, বাগেরহাট মোড়লগঞ্জের। তো আমি এর আগে সোনাখালীর কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, শেয়ার করেছেন। তো এই রাস্তা দিয়ে কখনো সোনাখালী যাওয়া হয়নি, এই যে কালিকাবাড়ি বাজার দিয়ে যায়। তো আমি চাচার কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে সোনাখালী যাওয়ার রাস্তাটা কোথায়। তো চাচা আমাকে দেখিয়ে দিলেন যে পিছনে ফেলে আসছে একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমি যে সোনাখালী আজকে যাচ্ছি, সোনাখালীর ভিডিওটি কিন্তু আমি প্রকাশ করেছি কয়েকদিন আগে। যারা দেখেন নাই দেখে নেবেন। তো এই রাস্তা দিয়ে কখনো যাওয়া হয়নি। এর আগের এবার আমি যখন এসেছিলাম তখন এসেছিলাম ভাটখালী বাজার হয়ে সোনাখালী প্রবেশ করেছিলাম। এবং আজকে এই কালিকাবাড়ির রাস্তা দিয়ে যাব এবং ভিতরের যে এলাকাটা, এই রাস্তা দিয়ে যেতে যে এলাকাটা, এটাই তুলে ধরবো। যার কারণেই আজকে এই পাশ দিয়ে আসা। তো দ্বিতীয়বার যে সোনাখালীর যে ভিডিওটা, সেটা আমি প্রকাশ করেছি। যারা দেখেন নাই দেখে নেবেন। পুরো পাবদার রাস্তা দিয়ে গিয়েছি এবং পুরো এলাকাটা আমি তুলে ধরেছি। যারা দেখেন নাই পেজে গিয়ে দেখে নেবেন। তো আর একটু সামনে গেলে এই যে বামের রাস্তা দিয়ে আমি ঢুকছি, এই রাস্তা দিয়ে যেতে হবে সোনাখালী। খুবই গ্রাম এলাকা, মনোমুগ্ধকর এলাকা। আমার খুবই ভালো লাগে এই এলাকাগুলো, গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে। তাই কিন্তু বারবার ছুটে আসি। তো আমি ঠিক কুরবানির আগেই কিন্তু এসেছিলাম এখানে, রেমাল ঘূর্ণিঝড়ের ঠিক 2 দিন আগে, এটা তখনকার ভিডিও। তো আমি যাচ্ছি এবং এই রাস্তাটা চলে গিয়েছে সোনাখালী এবং পিচের রাস্তা শেষে মাটির রাস্তা দিয়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিট যেতে হয়, তারপরে সোনাখালী বাজার। তো সেই যে মাটির রাস্তাটা, অবদার রাস্তাটা, এক সাইডে নদী, অন্য সাইডে গ্রাম, সেই ভিডিওটি কিন্তু আমি প্রকাশ করেছি সোনাখালীর। যারা দেখেন নাই দেখে নেবেন, পেজে আপলোড করা আছে। তো খুবই দারুণ একটি এলাকা। এটা কালিকাবাড়ি এলাকার ভিতর পড়েছে। এটা কালিকাবাড়ি বাজারের এলাকা। তো যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দেবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমি দেখানোর চেষ্টা করছি, এদিকে কিন্তু প্রচুর গরুর লালন পালন করে সবাই। বেশিরভাগই গরুর লালন পালন করে এবং ক্ষেত খামার করে, সবজি উৎপাদন করে, ধান চাষ করে, চাষাবাদ। প্রায় মাঝে মাঝে গেলে প্রতিটা বাড়িতেই গেলে দেখা যায় গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি। তো আমি যাচ্ছি এবং রাস্তার 2 সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো এটা 5 নম্বর ওয়ার্ডের ভিতর পড়েছে। যারা এখানকার আছেন কমেন্টে জানাবেন। খুবই দারুণ একটি এলাকা। বিশেষ করে এই কালিকাবাড়ি এলাকার যে কয়টি ভিডিও আমি প্রকাশ করেছি, সবাই খুব পজিটিভলি নিয়েছেন, শেয়ার করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যেখানেই যাই হৃদয় বাগেরহাট নামেই চেনে সবাই আমাকে। তো আমার নাম মোহাম্মদ বিল্লাল চাকদার বাবু। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যেমন পেজটি হৃদয় বাগেরহাট, সেই যেখানেই যাই যারা চিনে ফেলে হৃদয় ভাই নামেই ডাকে। তো আসলে আমার নাম হৃদয় নয়, আমার নাম ডাক নাম বাবু, সবাই বাবু নামেই পরিচিত। এদিকে কিন্তু প্রচুর তাল গাছ আছে। গরমের সময় প্রচুর তালের রসটা পাওয়া যায় এবং গরমের সময় তাল শাঁসটাও তেমন পাওয়া যায়। তো আমি এসেছিলাম ঠিক সকাল 10টার 10:30 বাজে, ঠিক তখন। তো খুবই দারুণ লাগছে এলাকাটার, নিরিবিলি পরিবেশ। তো এলাকার অনেক অডিয়েন্স আছেন আমার, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, শেয়ার করেন।
তো বাম সাইডে একটি মাঠ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই মাঠে দাঁড়িয়ে ভিডিও শুরুতে যে ইন্ট্রোটা আমি এখানে দাঁড়িয়ে দিয়েছিলাম। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের এক একটি এলাকা, এক একটি অঞ্চল তুলে ধরার জন্য। এর পরবর্তীতে আবারও আসব এই এলাকায়, তখন পাখির চোখে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে। তো আসলে ভিডিওর দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে এই যে রোড ব্লগ, আর একটা হচ্ছে পাখির চোখে ড্রোন শট। তো পাখির চোখে ড্রোন শটগুলো একরকম লাগে, আর রাস্তার যে ভিউটা এটা আর এক রকম লাগে। তো দুইটার স্বাদ আলাদা আলাদা। তো এর পরবর্তীতে যখন ড্রোন, আমার কাছে এখন ড্রোন নাই, আমার যখন ড্রোন হবে বা ড্রোন আমি নিয়ে আসবো, তখন দুইটি শটই আমি একত্রে করে একটি নিচ থেকে এবং একটি উপর থেকে দেখানোর চেষ্টা করব। তো এই এলাকার বিশেষ বিশেষ যে এলাকাগুলো আমি কিন্তু অলরেডি তুলে ধরেছি। কালিকাবাড়ি, এর পার্শ্ববর্তী যে এলাকা সোনাখালী, ভাটখালী, এছাড়াও দৈবকাঠি ইউনিয়নের অনেক কয়টি গ্রাম, এছাড়াও পঞ্চকরণ ইউনিয়নের অনেকগুলো গ্রাম। তো পটিখালী ইউনিয়নের পঞ্চকরণ ইউনিয়ন, দুইটি ইউনিয়ন পাশাপাশি এবং দুইটি ইউনিয়ন অনেকটাই কভার করে ফেলেছি। হয়তো কিছু কিছু অংশ বাদ আছে, তো যেগুলো বাদ আছে আমি খুব শীঘ্রই তুলে ধরার চেষ্টা করব। তো অনেকটা পথ চলে এসেছি, হয়তো অর্ধেক পথ চলে এসেছি, এরপরে আমাকে অবদার রাস্তা পাড়ি দিতে হবে। তো যাই হোক, ভিডিওটি আজকে আমি আর দীর্ঘ করব না। এই ভিডিওটি যেখান থেকে শেষ করব, ঠিক সোনাখালীর যে ভিডিওটি পাবেন, ওই ভিডিওটি এখান থেকেই শুরু করেছিলাম। অবদার রাস্তা থেকে শুরু করেছিলাম সোনাখালীর ভিডিওটি। এই মোড় থেকে ডানে অবদার রাস্তা চলে গিয়েছে, সেই ভিডিওটি পাবেন। তো যারা দেখেন নাই দেখে নেবেন। তো এখানে কারো হয়তো হেল্প নেব, আমি কোন দিক থেকে যাব, এক চাচার সাথে একটু কথা বলি, সবাই সাথে থাকেন। সোনাখালী বাজার এদিকে না? আর এদিকে কোন দিকে গেছে? হ্যাঁ, সিন্নিখালী। আচ্ছা আচ্ছা। তো চাচা আমাকে পথটা দেখিয়ে দিলেন এবং আমি সোনাখালীর দিকেই যাচ্ছি। তো এই সামনে একটি সুইচ গেট আছে। তো সোনাখালীর যে ভিডিওটি আপলোড করা আছে, ঠিক সুইচ গেট থেকে এখান থেকে শুরু করে সোনাখালী বাজার পর্যন্ত আমি তুলে ধরেছি। যারা দেখেন নাই দেখবেন, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।